ব্লগটা শুরু করছি। ব্লগ হয় আমি কিছু একটা বানাবো, পকোড়ার ভাই পকোড়ি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওই বাচ্চা দুটোকে পড়াতে দিয়ে এসছে, আর শরীরটা একটুখানি খারাপ আছে, মানে সর্দি ভাব, জ্বর লাগছে। ওই জন্য ভাবছি যে ঝাল কিছু পকোড়ি খেলে একটু মানে শরীরটা চনমন করবে। এই জন্য যে ভাজাভুজি বানাবো, একটু কী বানাবো আপনাদের দেখাচ্ছি, ভাবলাম আপনাদের একটু শেয়ার করে দিই। বানাবো এই যে টমেটো কেটে নিয়েছি পিস করে, আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে, ঝিঙার পকোড়ি বানাবো আজকে। একবার দেখছিলাম ইউটিউবে ঝিঙার, আমি বলি আমিও দেখি বানাই, গরম ভালো লাগবে। আর ওইদিকে আলু সিদ্ধ হচ্ছে, এই যে আলু কেটে রেখেছি। আর ব্যাটার বেসন দিয়ে বানাবো। জল নিয়ে নিই, আমার মায়ের দেয়া এটা তাল পাতা দিয়ে বানানো, এগুলো আসনের মতো কি সুন্দর বানিয়েছে। এবার এই যে অল্প করে দিতে হবে, এইরকম অল্প করে দিতে হবে। আর তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিতে হবে। পকোড়ি বলে এগুলো, পকোড়ার ভাই পকোড়ি। পকোড়াগুলো এরকম বড় হয় না, পকোড়িগুলো এই ছোট। এমনিও দেওয়া যায়, বেশি ক্রিস্পি করার জন্য মানে
হ্যাঁ মাটা বুঝতে পারেন যে বাচ্চাটা মাটা যখন সিজার হচ্ছে তার একটু আগে বলছি নড়ছে। মাগুলোর ভুলের দোষে বাচ্চাগুলো মরে। তুই জ্যান্ত একটা মানুষ, তোর বাচ্চা নড়ছে, তোর পেটে আছে, তুই তো বুঝবি, আর কেউ বুঝতে পারবে? ডাক্তারও বুঝতে পারবে? ডাক্তারটা ইউএসজি করা ছাড়া বুঝতে পারবে। একটা বাচ্চা এক্ষুনি মারা গেল পেটের ভিতরে, বুঝতে পারে না। একটা বাচ্চা আছে, এটা একটু ভিডিও করে আনবে। একটা বাচ্চা আছে না, ডেলিভারি ছোট বাচ্চা, না বাচ্চা নেই, কালকে যে হলো বললো। আমি একটাও ভিডিও করতে পারছি। কি অবস্থা, পেটের ভিতরে একটা বাচ্চা ছিল, দেখো 3 দিন আগে মারা গেছে। সে বুঝতে পারবে না, তার পেটে আছে, সেই তো বুঝবে যে বাচ্চাটা নড়ছে কি না নড়ছে না। কি অবস্থায় সিজার করতে এসেছিল, এখনই বলছে কেউ পাচ্ছে না। যেটা সার্জেনটা এসছে সে তো পাচ্ছেই না, আমার হাজব্যান্ড দেখলো তো সেও পাচ্ছে না, বলে নাভিটা একদম পচে গেছে। কি অবস্থা বাপরে বাপ, কেন মানুষ এরকম ইয়ে হয়? আজকে সব বেসন শেষ করে দেবে এত পকড়ি। এগুলো যদি মায়েরাই না যদি এ করে তাহলে কি করে বুঝবো? যার এস তাকে তো বুঝতে হবে, তাই না? সে যদি হাঁ করা হয় তাহলে হয়ে গেছে যে পকোড়ি পেঁয়াজের। আর এর মধ্যে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। এই টমেটোর পকোড়ি, এই যে টমেটো বেরোয় আছে, এইটা ভালো হয়েছে দেখ, এইটা এই যে টমেটোই তো না, টমেটো না, এটা সব একসঙ্গে হয়ে গেছে। এইটা টমেটো, এই যে নরম, এটা নরম মধ্যে এই লাল লাল দেখছেন এইরকম। আর এইগুলো আলুর, এইটা টমেটো, টমেটোগুলো ভালো লাগে মুড়ি দিয়ে, টকটক লাগে বেশ টমেটোর পকোড়ি। আর এই যে আলুর গোল গোল করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বেসনের সঙ্গে মেখে ভালো লাগবে, অল্প দিয়েছি। মেয়েটা আবার কুদকুদ। আর এটা ঝিঙাটা কেমন নরম হয়ে গেছে, মুড়ি দিয়ে খেয়ে নিব বাবা। ঝিঙা ইউটিউবে দেখছিলাম, গরম গরম বেশ খাবে এবারে সস দিয়ে, এমনিও খেলে ভালো লাগবে। ঝিঙার পকোড়ি, লঙ্কাও করেছি, এই যে লঙ্কা। আর এই যে পেঁয়াজের পকোড়ি। কে ফোন করেছিল? বিজি করছে।
অনেকক্ষণ ধরে দেখছি যে খালি বিজি বিজি মনে মনে করছি, মানে এতক্ষণ এত কথা বলছি, মানে কি ওষুধ খাচ্ছিলে? ওষুধের পাতাটা দিয়ে দেখায়। সর্দি জ্বর জ্বর ভাব লাগছে, এইটা অ্যান্টিবায়োটিক। ভালো করে লিখে নিন, এইটা সর্দি ভাব জ্বর জ্বর থাকলে এটা খেতে হবে। এবার ওষুধটা খাবো আমি। গুড নাইট অল ফ্রেন্ডস। কেমন লাগলো আমার পকোড়ার ভাই পকোড়ির রেসিপি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালো ভালো ভিডিও পাবেন। ঠিক আছে, রাখছি আজকে। গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। ঠিক আছে, ঠিক আছে, রাখছি আজকে, রাখছি। আবার আসছি, আবার আসবো, আবার